তাহলে কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এমন কি অবস্থা, এমন কোরআনের প্রতি আজমত মোহাব্বত সময়ের সাথে সাথে কমতেছে। অনেক মসজিদগুলো আছে পাকা, দেখতে সুন্দর, এসি লাগানো, একেবারে ফ্লোরে ফ্লোরে মার্বেল দেওয়া, কত সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতি দেওয়া। এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব, এই জন্য নামাজের 15 মিনিট আগে মসজিদ খোলে, 15 মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া বের করে দেয়, দেয় না মসজিদগুলো? 10-15 মিনিট আগে খুলবে, নামাজ শেষ, এর 10 মিনিট পরে বন্ধ করে দিবে। তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর, ইবাদত করার সুযোগ নাই। যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থা এরকম, মসজিদ পাকা, মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 10 মিনিট আগে খুলবে, 10 মিনিট পরে বের করে দিবে। এখন ওই কোরআনগুলো তাকে আছে না, পড়তে 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 ময়লা পড়ছে, ধুলাবালি জমছে, ওই জায়গায় মাকড়সায় বাসা বানাইছে, কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানাও করে রাখছে। নবীজি জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই জবাবের সত্যায়ন করলেন। 2 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস। নবীজি এইটারও জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জবাবের সত্যায়ন করলেন। 4 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে বলেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমুক দিন কিয়ামত হবে, ওই সময় কিয়ামত হবে, এমনটা বলেন নাই। বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বেশি জানেন না, তবে সমান সমান তো জানে। তাইলে দুইজনই এই বিষয়ে যেই জিনিসটা জানে সেটা হলো কিয়ামত কখন হবে, এর সুনির্দিষ্ট সময় ওনরা দুইজন জানেন না। জানে কে? ফিরিস্তাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, ওহির বাহক, তিনি জানেন না কিয়ামত কখন হবে। আমার আপনার নবী, নবীদেরও নবী, ওহির বাহক, ওহির ধারক, তিনিও জানেন না কিয়ামত কখন হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে উম্মত ওই আলামতগুলো যখন পরিলক্ষিত হয় সে যেন নিজেকে প্রস্তুত করতে পারে। আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেক লম্বা কথা হবে না, কারণ হযরত চলে আসতে মনে হয়। অনেক লম্বা কথা হবে না, একেবারে অতি অল্প সময়, বেশি কষ্ট দিব না আপনাদের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টাকে অনেক মানুষ না বোঝার কারণে, বিশেষ করে গ্রামের মানুষ, এক সময় গল্পই বলতো
যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা কেমনে? গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে। কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। অথচ ইলমের মূল উৎস হলো কোরআন আর হাদিস। এখন এইটা থাকবে, ইলম উঠায় নিয়ে যাবে কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে, উঠে যাবে। এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল এক রাত্রিতেই ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস সব ভুলে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, বরং সময়ের সাথে সাথে লেখা, ছাপা, বাইন্ডিং, প্রিন্টিং এটা আরো চকচকা ঝকঝকা মজবুত হবে। এখন তো এমনও কোরআন শরীফ পাওয়া যায় কালার কোডেড কোরআন, আবার এমনও কোরআন পাওয়া যায় যে কোরআন শরীফের পাতা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলে কিচ্ছু হবে না। কোরআন পড়া এখন সহজ। এখন একজন মুরব্বী নতুন করে কোরআন পড়া শিখছে, কায়দা কানুন গুলো মুখস্থ থাকে না, ওনার মনে থাকে না। একফার হরফ যে 15টা ওনার মনে থাকে না। তা কায়দা কত সুন্দর, কয়েক ওইগুলা কিচ্ছু মনে রাখা লাগবে না। একফার হরফ, নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুণনা করে পড়তে হবে। এটা তো মনে আছে, কয় হ্যাঁ আছে, কিন্তু অক্ষর কোনটা একফার এটা মনে রাখবো কেমনে? কয় টেনশন নাই, যেই জায়গায় দেখবেন লেখাটা নীল কালারের বুঝবেন এটা একফা গুণনা। অক্ষর মুখস্থ করার দরকার আছে? কালার দেখাই তো গুণনা করে আসবে। কালার কোডেড কোরআন। এখন কোরআন পড়া সহজ। অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠানে 30 দিনে 2 মাসে কোরআন তিলাওয়াত শেখানো হয়। এত মেহনত হয় কোরআন শেখানোর ব্যাপারে। এরপরেও বলেন তো 30-40 বছর আগে মানুষ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করত, এখন সহজ হওয়ার পরেও, তিলাওয়াতের এত ব্যবস্থা থাকার পরেও আগের মতো কোরআন তিলাওয়াত আছে নাকি? তাহলে কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এমন কি অবস্থা? এমন কোরআনের প্রতি আজমত, মোহাব্বত সময়ের সাথে সাথে কমতেছে। অনেক মসজিদগুলো আছে পাকা, দেখতে সুন্দর, এসি লাগানো, একেবারে ফ্লোরে মার্বেল দেওয়া, কত সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতি দেওয়া। এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব, এই জন্য নামাজের 15 মিনিট আগে মসজিদ খোলে, 15 মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া বের করে দেয়। দেয় না মসজিদগুলো? 10-15 মিনিট আগে খুলবে, নামাজ শেষ, এর 10 মিনিট পরে বন্ধ করে দিবে। তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর, ইবাদত করার সুযোগ নাই। যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থা এরকম, মসজিদ পাকা, মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 10 মিনিট আগে খুলবে, 10 মিনিট পরে বের করে দিবে। এখন ওই কোরআনগুলো তাকে আছে না, পড়তে 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 ময়লা পড়ছে, ধুলাবালি জমছে, ওই জায়গায় মাকড়সায় বাসা বানাইছে, কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানাও করে রাখছে। আহ, মসজিদ এত সুন্দর,
কিন্তু মসজিদের মধ্যে ওই কোরআন সবচাইতে অবহেলিত, সবচাইতে খারাপ অবস্থায় আছে ওই কোরআন। তাহলে মূল কথা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সমকালীন সময়ে যেই সমস্ত উলামা হযরত আমাদের থেকে বিদায় নিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যেই সমস্ত দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য মুহাক্কিক উলামা হযরত সম্প্রতি সময় 4-5 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের বিদায়ের পর ওনারা যেই জায়গার শাইখুল হাদিস ছিলেন, ওই মসনদে আরেকজন শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব নিয়েছে। যিনি প্রধান মুফতি ছিলেন তার জায়গায় আরেকজন প্রধান মুফতি হয়েছে। তার মানে পদের চেয়ার শূন্য হয়েছে। কিন্তু বলেন তো, যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন যারা ওই দায়িত্বগুলো নিয়েছে, যোগ্যতা, ইলম, আমল আর তাকওয়ার দিক দিয়ে যারা চলে গেছে তাদের মতো হয়েছে নাকি? তাদের মতো হয় নাই। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। বলে এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এই বিষয়টা শূন্যের খাতায় পৌঁছায়া যাবে। নবীজি জানায় দেন ওই সময়ও কিন্তু কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু ওই রকম কোরআন হাদিস বোঝানোর মতো মুত্তাকি মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না। এইবার মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাবে, কারণ তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল যাচাই বাছাই না করেই ফতোয়া প্রদান করবে। নবীজি জানায় দেন ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে প্রথম কথা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নিবেন? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। এই জন্য আমাদের করণীয় কাজ, 1 নাম্বার, যারা দুনিয়া থেকে চলে গেছে উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করা। যারা দুনিয়ায় আছে তাদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করা। সাথে সাথে আলেম তৈরির কারখানা, ফ্যাক্টরি, এই মাদ্রাসা গুলার প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রদর্শন করা। এমনটা যেন আমাদের মাধ্যমে না হয় যে আমরা জাগতিক কারণে, রাজনৈতিক কারণে, আমার দলের না হওয়ার কারণে উলামায়ে কেরাম, মাদ্রাসা, কোরআন হাদিস এইগুলারে যেন আমরা দুশ্মন না বানাই। এই কাজ কইরা না, তাহলে ধ্বংস হয়ে যেত। উলামায়ে কেরামের ব্যাপারে আমরা যেন শত্রুতা, বিদ্বেষ লালন না করি, তাহলে সব শেষ হয়ে যাবে। এজন্য সাবধান। আমরা যাই মনে করি না কেন, এই যে দুনিয়া, কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ এই উলামায়ে কেরাম। কেননা তাদের ইলমের হেফাজত করেন। ইলম যখন উঠায় নিবেন তখন কিয়ামত দ্রুততার সাথে কাছে চলে আসবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি। মনিটরের আওয়াজ দেন, কোথায় মাইকলা কই? এই মনিটরের আওয়াজ ফুল ছাড়েন, ফুল মনিটরের আওয়াজ ছাড়েন। তাহলে কিয়ামতের আগে জলজলা, ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন,
দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে। তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে, এটা একসাথে সংযুক্ত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে, এই জন্য ভূমিকম্প হয়। তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে, হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে, কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি, এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে জলে বা স্থলে, পানিতে বা শুকনায় যত ধরনের বিপর্যয় হয়, স্থলের বিপর্যয় কি? স্থলের বিপর্যয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। পানির মুসিবত কি? বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। এই সব কিছু হওয়ার কারণ কি? এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই, তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম প্রধান কারণ হলো আমাদের পাপের কারণে এইগুলা হয়। তবে আল্লাহ তাআলা যতটুকু শাস্তি আমাদের দেন এটা পরিপূর্ণ পাপের শাস্তি নয়। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদেরকে অতি সামান্য পাপের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করান। সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ তাআলা যদি পূর্ণ পাপের শাস্তি দিতেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল না। যা দেন, যা ঘটে, এটা অতি সামান্য পাপের প্রতিদান। তাতেই অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে এই নভেম্বর মাসের শেষের দিকে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প হলো। মোটামুটি যারা বিল্ডিং এর মধ্যে ছিল এরা মনে করছে আজকেই মনে হয় কিয়ামত। শহরের মানুষরা সব চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসছে, অথচ যেই ঘরকে তারা তাদের নিরাপদের জায়গা মনে করত, ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও। অবস্থাটা কি চিন্তা করেন? আল্লাহ তাআলা এই যে পাপের শাস্তি আস্বাদন করান, এর কারণ, উদ্দেশ্য কি? এই শাস্তির কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? ওস্তাদ ছাত্রকে অপরাধের কারণে শাস্তি দেয়, শাস্তি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অপরাধ যেন আর না করে, ওই অপরাধ থেকে সে যেন ফিরে আসে। বাবা অনেক সময় সন্তানকে অপরাধের কারণে শাস্তি দেয়, উদ্দেশ্য মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। শাস্তি দেওয়ার পর ছাত্র কিংবা সন্তান অপরাধ যদি ত্যাগ না করে কয়েকদিন পরে আবার অপরাধ করে, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে এইবার বেশি হবে নাকি কম হবে?